হ্যালো সবাইকে। তো তোমাদের সাথেও কি এরকম হয়? আমার সাথেও এরকম একটা কাণ্ড হয়েছে। আমার হাজব্যান্ডে নিয়ে এনেছে কাঁচা কাঁচা আনারস। তো এগুলো না খাওয়া যাচ্ছে না, ফেলতেও ইচ্ছা করছে না, এত টক ছিল। তো আমি এই রেসিপিটা করেছি, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আনারসগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তো এগুলোকে অল্প সিদ্ধ করে নিয়েছি। কেন এগুলো কাঁচা কাঁচা ছিল, এত টক ছিল, খাওয়াই যাচ্ছিল না। তো এগুলাকে আমি সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তো টকটা একটু কমে গেছে, নাহলে অনেকগুলো চিনি লাগে। তো আমি চাটনি একটু করছি আর কি, আনারসের টক করছি। তো আমি এগুলাকে আগে সিদ্ধ করে তো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলে হতো, তো এটা অনেকটা গরম ছিল, তার জন্য পেস্ট করতে গেলে উপর দিকে উঠে যায় বেশি গরম থাকলে। তো আমি আগে এগুলি অল্প এই গ্রেটার দিয়ে, যেটা আলু আমরা গ্রেট করি ওই গ্রেটার দিয়ে অল্প গ্রেট করে নিচ্ছি। বহুতে গরম ছিল, তো তোমরা ঠান্ডা করে নিলেও পারো। তো আমার কাছে সময়টা ছিল না, তার জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিলেও হয়ে যায়। তো আমি অল্পই সাদা তেল দিলাম। তো অনেকে সর্ষা দিয়ে করে, তো সর্ষাটা দিলে কি হয়, চারোদিকে ফুটপাট করে ছিটতে থাকে। তো আমি একটু পাঁচফোড়ন সোমবার দিয়েই করি, ওটা তো খারাপ হয় না, টেস্ট একই থাকে, খারাপ হয় না। তো এভাবে আমি একটু করি। গরম করে তেলটা গরম হয়ে গেলে আমি অল্প তেজপাতা আর অল্প পাঁচফোড়ন দিয়ে দেব। সর্ষা দিলেও দেওয়া যায়, তো আমি এটা দিলাম না আর কি। তো এটা গরমটা হয়ে গেলে, ফোড়নটা একটু কালো হয়ে গেলে, তো আমি এটার মধ্যে আনারসগুলি আমি দিয়ে দেব। এই যে আনারসগুলো যে গ্রেট করে রেখেছি, এগুলো আমি দিয়ে দেব, পুরোটাই ঢেলে দিয়ে দেব। তো এভাবে দিয়ে দিলে, এভাবে দিয়ে পুরোটাই দিয়ে দিলাম। আমি জলগুলো কিন্তু ফেলে দিয়েছি, যেগুলো সিদ্ধ করে জলগুলো হচ্ছিলো ওগুলো সব ফেলে দিয়েছি। আর এগুলো গ্রেট করার পরে যে জলগুলো এক্সট্রা বেরিয়েছিলো, এগুলো তো আর ফেলা যায় না, সব ফেলে দিলে আর বানাবো আর কি। তো এগুলা বসিয়ে অল্প নুন দিয়ে দিলাম, আর অল্প সামান্য হলুদ দিয়ে দেবো রঙটা সুন্দর হওয়ার জন্য। আর কিছু এখানে মশলা দেব না, এই দিয়ে পর লাস্টে একটা সিক্রেট মশলা দেব আমি, যার জন্য চাটনিটা খেতে খুবই দারুণ হয়। আমি এই মশলাটা নিজে ঘরে প্রত্যেকটা মশলা যে সব মশলা থাকে, জিরা, ধন্যা, মরি, তারপর শস্য, কালো জিরা, মেথি, সব কিছু অল্প অল্প কোয়ান্টিটিতে নিয়ে এগুলো খালি কড়াইতে ভেজে আর কি, তো ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দিই। ওটার মধ্যে খালি গরম মশলাটা থাকে না, এলাচি, দারচিনি এগুলি থাকে না। আমি অল্প খেজুর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আমি ওইটাও দিয়ে দিলাম। তো এটা আমি খেজুরের গুটিগুলো ফেলে তারপরে এগুলা দিয়েছি, গুটিগুলো দিলে ভালো লাগে না। তো এভাবে আমি দিয়ে দিয়েছি, তো গুটিগুলাও একটু, আরে গুটি বলে সরি, খেজুরগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প সামান্য জলের দরকার পড়বে। তো এটা আমি আগেই টেলে নিয়েছিলাম আনারসটা, যে কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে, আগে আমি অবশ্যই সিদ্ধ করে নিয়েছি। তথাপি একটু ভালো মতো কষাই নিলে টেস্টটা ভালো হয়, যত কষাবো এত টেস্টটা ভালো ওঠে। তো যেন ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো আর তারপরে খেজুরটা দেওয়ার পরেও ভালো মতো কষিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে বাবলস উঠছে। তো এটা যখন পোড়াটাই কষানোটা হয়ে যাবে, তারপরে আমি এটার মধ্যে সামান্য না, যতটুকু কোয়ান্টিটিতে লাগে চিনি আমি অ্যাড করে দেবো এটার মধ্যে। এই যে কষাচ্ছি পোড়া, এই যে চারিদিকে দেখতে পাচ্ছ পোড়া জল, তেলটা ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। তো এইভাবে ভালো মতো কষিয়ে তারপরে যতটুকু পরিমাণে চিনি লাগে, আমি আগে অনেকটা এইটুকু দিয়েছি, পরে কিন্তু আরও লেগেছে চিনি। আমি জলটা ফেলে দিয়েছি, তথাপিও এতটা চিনি লেগেছে। আমি যদি ওটা সিদ্ধ করে জলটা না ফেলতাম তাহলে আরও বহুত লাগতো। আর ফেলতেও ইচ্ছা করছিল না, এত মানে সুন্দর আনারসটা ছিল, কিন্তু খেতেই পারছিলাম না, এতই টক ছিল, দাঁতটা টক হয়ে গেছে একদম। তার জন্য আমি এভাবে করলাম। এই যে চিনিটা দিতে দিতে আর কি কালারটা এরকম চেঞ্জ হয়ে যায়। তো একটু লবণের দরকার ছিল, আমার লবণটা কম লাগছিল, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। তো দেখতেই পারছো চিনির জন্য কালারটা আস্তে আস্তে এভাবে চেঞ্জ হয়ে গেছে আর কি। তো আরও একটু আমি চিনি দিলাম, ওটা মিষ্টিটা আমার কমে লাগছিলো, যে আমি মিষ্টি একটু বেশি খাই চাটনিতে, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, টক টক মিষ্টি ওই টেস্টটা ভালো লাগে, বেশি টক হলেও ভালো লাগে না।
তো আমার যার যার যেটা পছন্দ, যেটুকু মিষ্টির দরকার অতটুকু দিয়ে দিলে হয়ে যায়। তো এই যে মশলাটা, ভাজা মশলাটা দিয়ে দিলে, আমি ভাজা মশলাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। ভাজা মশলাটা দিলে টেস্টটা খুবই ভালো আসে চাটনি, যে কোনো চাটনি, আম হোক বা কামরাঙ্গাই হোক, যে কোনো চাটনির মধ্যে এই মশলাটা দিলে ভালো লাগে, টেস্টটা ভালোই ওঠে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই। এই যে লাস্টের লুকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। লাস্টেরটা দেখিয়ে দিচ্ছি, এই যে।